এই সুন্দর পৃথিবীতে বুঝছেন আমাদের বাংলাদেশি মহিলাদের মতন বোকা মহিলা মনে হয় আর বিশ্বের কোনো দেশে নাই। আমরা বুঝছেন একদম ডায়মন্ড ওয়ার্ল্ডের ডায়মন্ড পাইলেও এত খুশি হই না যদি মনের মতন আমাদের ঘরের বাজারটা যদি রেডি থাকে। কারণ সকালে উঠলে তো আমাদের মাথায় ঘুরপাক করে সকালে নাস্তা কী হবে, দুপুরে খাবার কী হবে, রাত্রের খাবার কী হবে, এই চিন্তাটার থেকে যদি আমাদেরকে মুক্ত করতে পারে আমাদের হাজব্যান্ডরা, তখন আমরা এত খুশি হই, এত শান্তি পাই যেটা বলার মতন না। আজকে আমার একমাত্র হাজব্যান্ড রুম শহর থেকে আমাদের এক সপ্তাহ শান্তিতে ঘুমানোর ওষুধ নিয়ে আসছে। পুরো ভিডিও দেখেন, ভালো লাগবে। মন থেকে দোয়া চলে আসতেছে, একদম বারবার শুধু বলতেছি, আল্লাহ গো আমার এই একমাত্র হাজব্যান্ডকে আপনি আমি যতদিন বেঁচে থাকি তার থেকেও বেশি দিন হায়াত দিবেন, যেন মৃত্যুর আগ মুহূর্ত যেন আমার একমাত্র হাজব্যান্ডের এরকম ভালোবাসা পাই, এরকম সুন্দর সুন্দর যেন গিফট পাই, যেটা পেয়ে আমার পুরো রাত্রি অস্থির ছিলাম যে সকালে উঠে দেখব কি নিয়ে আসছে কালকে রাত্রে রুম শহর থেকে। দেখেন, ভালো লাগবে আপনাদেরও। দেখছেন এটার মধ্যে কি রুম শহর থেকে নিয়ে আসছে, বুঝছেন? রুম শহর থেকে মানুষে নিয়ে আসে শাড়ি, থ্রি পিস, মানে এগুলা এলো এত খুশি হইতাম না, বুঝছেন? এখন এত যে বস্তা আনছে এত খুশি হয়েছি, আমার রাত ঘুমন না যে কখন এটা খুলবো, কখন রান্না করবো, কখন খাবো। তাহলে আপনারা দেখেন কি কি নিয়েছে রুম শহরে ভিক্টোরিয়া কাঁচা বাজার থেকে। কারণ এগুলো আছে এখানে, কিন্তু এখানে আছে যে এখানে যেমন এই জিনিসটা আমাদের এই শহরে আমরা পাচ্ছি না, ধুন্দুল। যে ধুন্দুল বুঝছেন, ছোটবেলা গাছের লটকি থাকতো, খাইতামও না, দেখতাম বুড়ো হয়ে গেলে আমার মাছা সিরিয়াল গা লড়িত, গা মাইত। আর এখন সেই ধুন্দুল, এটা আপনাদের এলাকায় কি বলে বলবেন, আমাদের এলাকায় আমরা মনে হয় এটা ধুন্দুলে বলি, আমি ভুলে গেছি, কিন্তু এগুলো তো 2-3টা জাত আছে, বুঝছেন? আর এখন এটা চাইলে আরো বাংলাদেশি 500 টাকা দিয়ে খাইতে, তাও আমাদের এই শহরে নাই। এই জিনিস দেখি, বুঝছেন, আমার এখন তো ইচ্ছে করে কাছে খাইতে, বুঝছেন? শুটকি দিয়ে রান্না করলে এটা মজা, ইলিশ মাছ দিয়ে রান্না করলে মজা, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে মজা। আপনারা কিভাবে রান্না করেন একটু জানাবেন। এই যে প্রথমে দেখাই, অনেক এটা এখানে, মানে এটা কবে খাইছি ভুলে গেছি, সোজা কথা কবে খাইছি ভুলে গেছি। এখানে নিয়ে আসছি ধুন্দুল, কালকে নিয়ে গেছে যে এই ধুন্দুল নিয়ে আসছে। তারপরে পাট শাক, বুঝছেন, এই যে পাট শাক, এই পাট শাকগুলো সুন্দর আছে, ডাটা কম আছে, বুঝছেন? আল্লাহ বাসায় রাখুক যেসব ভাইরা এইসব বাংলাদেশি সবজি করে, নাহলে এগুলো কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে আসলো, 1-2বার নিয়ে আসে। এখন আমরা পুরো সিজনে খাইতে পারি আলহামদুলিল্লাহ। পাট শাক অনেক সুন্দর। তারপরে হচ্ছে আমি একে একে দেখাই, এখানে হচ্ছে পুঁই শাক। পুঁই শাক একটা নিয়ে এসে কষ্ট করে কি বলবো, পুঁই শাক আমাদের এখানে আছে, পুঁই শাকগুলো আমরা আছে যে এখানে মানে সুন্দর, একদম অল্প অল্প একটু ডাটা, অল্প একটু ডাটা পুঁই শাক। তারপরে হচ্ছে ঢেঁড়স, কেউ বলেন ভেন্ডি, কেউ ঢেঁড়স, পুরা বস্তা। এখন আমার ধৈর্য নেই দিতে এটা সুন্দর করে খোলার জন্য। এখানে হচ্ছে ঢেঁড়স, তারপর আমি খুলবো, দেখেন। ঢেঁড়সগুলো এমনি ছোট ছোট আছে। তারপরে একটু হচ্ছে বরবটি শিম, একটু হচ্ছে বরবটি, এই দেখেন, দেখছেন? আমার বোমারা দেখলেও খুশি হয়ে যাবে, বুঝছেন? বোমারা কিন্তু এখনো জানে না, বুঝছেন? বোমাদেরকে বলি নাই। এখন আমি সকাল সকাল উঠে তোমাদেরকে, আর এখানে হচ্ছে বিশাল বড় কচু, কচু আমাদের পাশের শহরে আসে। এই যে দেখেন, এই কচু ক্ষেত যে ভাই করছে, বুঝছেন, কোটি টাকা ইনকাম করছে। আমার একটা ভিডিও আছে, কারণ 1 লক্ষর উপরে কচু গাছ লাগাইছে, বুঝছেন? এখন চিন্তা করেন, যদি একটা কচু ওনারা পাইকারি 2 euro করেও বিক্রি করে, আমরা কিনি কেজি 4 euro করিতে, একটা কচু উঠাইলে এরকমগুলো 2 কেজি 2.5 কেজি হয়ে যায়। আর ওনার ওই বাগানে 1 লক্ষর উপরে আছে। এখন চিন্তা করেন, 1 লক্ষ কচু যদি 2 euro করে বিক্রি করে, 2 লক্ষ euro মানে বাংলাদেশি 2,60,000 টাকা, 2,60,00,000 যদি আপনার 1 লাখ euro, 1 লাখ কচু, আর আমরা কিনি একটাই ধরেন 4 euro করি, কারণ এটা তো অনেক হাত বদল হয়। এই হচ্ছে এটা ইলিশ মাছ দিয়ে রান্না করবো, বুঝছেন?
এই যে বড় বিশাল বড় বড় ঢোকা, তারপরে সবারই ঘরে রয়েছে ডাটা। এই যে দেখেন কত সুন্দর করে ডাটার প্যাকেট করছে, দেখছেন? এই যে দেখেন, এই যে দেখেন ডাটার শাক আছে। ডাটার শাক এটা মুসুর ডাউল দিই, তবে ডাটা কম নিয়ে আসছে, বুঝছেন? ডাটা নিয়েছে কম, ডাটা শুধু এগুলো নিয়ে আসছে। ডাটা ধরেন এক তরকারি রুম শহর থেকে নিয়ে আসা সবজি, যেটা বলা যেত না। আমার বৌমারাও এখনো জানে যে রাত্রে সবজি আসছে, কারণ রাত্রে হওয়ার কারণে এই সবজিগুলো প্যাকেট থেকে বের করি নাই। আর গতকালকে রাত্রে আমাদের বাসায় সুন্দর লাগতেছে না? মানে মনে হচ্ছে কি জানেন, তাদের সাথে মানে দাম যদি বলতে টিউশন নিয়ে আসতো এত খুশি হতাম না। আপনারা বিশ্বাস করেন, আমি কিন্তু নামাজ পড়ে শুলে এত সকাল উঠি না। আজকে খালি কখন উঠবো কখন উঠবো, এই যে দেখেন কি সুন্দর লাগতেছে। আমি তো অনেক সবজি বৌমারা অনেক খুশি হবে, কারণ এখানে বাংলাদেশি ধরেন এখন এই দেশে হয় দেখি 60 টাকা, বাংলাদেশি 7,500 টাকার সবজি। এটা যদি বাংলাদেশ থেকে আশা করে বিক্রি করতো, ধরেন 20,000 টাকা সবজি ভাগ্যওয়ালা এখানে হয়। মজার তরকারি দিয়ে যখন ভাত খাবো একটু কাছে থেকে দেখাও। এখন এখানে এগুলো সুন্দর করে ভাগ করব, ভাগ করে আমার বৌমার জন্য পাঠাবো, আর ছোটো বৌমারগুলো এখানে রাখবো। আর মানে এত খুশি হবে আমি জানি আমার বৌমারা। আর আমরা আসেন ঘরের বৌমাদেরকে, ওয়াইফকে এভাবে সারপ্রাইজ দিব। এগুলা কিন্তু মানে অল্প দামে অনেক খুশি করা যায়, কিন্তু আমাদের অনেকের মাথায় এগুলো ঢুকে না। কারণ গিফট শুধু দামি দামি গোল্ড আর জামা কাপড় দিলে হয় না, এরকম পছন্দের খাবারও যদি ঘরের বৌমার জন্য আর ওয়াইফের জন্য নিয়ে আসেন অনেক খুশি হয়। এই বিষয়গুলো না আমাদের সমাজে অনেক শ্বশুররাও বুঝে না, অনেক হাজব্যান্ডরাও বুঝে না। আপনারা যেখানে যান, যদি আপনার হাজব্যান্ড ওয়াইফের বৌমার পছন্দের সবজি মাছ এগুলো নিয়ে আসবেন, দেখবেন এত খুশি হবে। কারণ এটা হলো মহিলাদের বিশাল বড় একটা চিন্তা যে পরের দিন কি রান্না করব। আর এই চিন্তা থেকে যদি আপনারা মুক্ত করতে পারেন, কারণ আমরা একটু শান্তিতে ঘুমাতে পারি। আর সে শান্তির ঘুম হলে আমাদের মাথা মেজাজ সব ঠান্ডা থাকে, আর আমরাও আপনাদের সাথে খুব সুন্দর মতন ব্যবহার করতে পারি। কিন্তু আপনারা তো আসল কারণ জানেন না, আপনারা শুধু আমাদের মেজাজটাই দেখেন। তখন শুধু বলেন ঘরের বউ ভালো না, ঘরের ওয়াইফ ভালো না, ছেলের বউ ভালো না। আরে আল্লাহ আমাদেরকে ভালো রাখার জন্য ব্যবস্থা করেন, আপনারা দেখবেন আমরা অনেক ভালোভাবে চলবো। এই যে আজকে আমার টেবিল ভর্তি সবজি দেখছেন, আমরা 1 সপ্তাহ শাশুড়ি বউ নাকে সরিষার তেল দিয়ে ঘুমাতে পারবো, আর আপনাদের সাথেও সুন্দর সুন্দর ব্যবহার করব ঘরের সবার সাথে। তাহলে আর কি, ভালো থাকবেন, আর অবশ্যই ঘরের মহিলাদের প্রতি খেয়াল রাখবেন। বেশি বেশি করে সবজি খাবেন, সবজি খাওয়ালে শরীর স্বাস্থ্য সেরা সবে ভালো থাকে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।